আসসালামু আলাইকুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে 1941 সালের 7 ডিসেম্বর একটি দিন যা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। এই দিনেই প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আকস্মিক হামলা চালায় সাম্রাজ্যবাদী দেশ জাপান। 19 শতকের শেষ দিকে মেইজি সংস্কার জাপানকে একটি আধুনিক সামরিক ও শিল্প শক্তিতে পরিণত করে। এরপর 1895 সালে চীনের সাথে যুদ্ধ হয়। 1905 সালে রাশিয়াকে পরাজিত করা, 1910 সালে কোরিয়া দখল। এই সাফল্যগুলো জাপানকে আত্মবিশ্বাসী ও আগ্রাসী করে তোলে। 1930-এর দশকে জাপান চীন আক্রমণ করে এবং এশিয়ায় নিজের আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। জাপানের যুদ্ধযন্ত্র চালাতে প্রয়োজন ছিল তেল, লোহা ও কাঁচামাল, কিন্তু জাপানের আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জাপানের ওপর তেল ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। জাপানের তেলের 80%ই আসত আমেরিকা থেকে। এই নিষেধাজ্ঞা জাপানের জন্য ছিল অস্তিত্বের হুমকি। জাপানের সামরিক নেতারা ভাবল, যদি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর ধ্বংস করা যায় তাহলে আমেরিকা এই যুদ্ধে নামতে পারবে না। এই পরিকল্পনার ফলেই ছিল পার্ল হারবার হামলা। পার্ল হারবার হামলা ইতিহাসের মোড় ঘুরে যায়। 1941 সালের 7 ডিসেম্বর ভোরে জাপানের 350টিরও বেশি যুদ্ধবিমান মার্কিন নৌঘাঁটিতে আকস্মিক হামলা চালায়। ফলাফল ছিল ভয়াবহ। প্রায় 2400 মার্কিন সেনা নিহত হয়, 8টি যুদ্ধজাহাজ ধ্বংস হয় বা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু জাপানের বড় ভুল ছিল, তারা মার্কিন বিমানবাহী রণতরীগুলো ধ্বংস করতে পারেনি। এই হামলার পরদিনই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেয়। জাপানের পতন। শুরুতে জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার বহু অঞ্চল দখল করলেও ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে থাকে। মিডওয়ে যুদ্ধ 1942, জাপানের বড় নৌ পরাজয়। একের পর এক দ্বীপ হারাতে থাকে জাপান। মার্কিন বিমান হামলায় জাপানের শহরগুলো ধ্বংস হয়ে যায়। এর চূড়ান্ত পরিণতি আসে যুক্তরাষ্ট্র 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় ও 1945 সালের 9 আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায়। এতে লক্ষাধিক মানুষ নিহত হয়। অবশেষে 15 আগস্ট 1945 সালে জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। পার্ল হারবারে হামলা জাপানের জন্য ছিল এক ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত। এই হামলায় যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে নামতে বাধ্য করে, আর সেই যুদ্ধই সাম্রাজ্যবাদী জাপানের উত্থানের ইতি ঘটে।